আমার স্বামীর ফোনে আমার বান্ধবীর 28টা মিস কল দেখে অবাক হয়ে গেলাম। ফোনটা ডাইনিং টেবিলে উপর করে রাখা ছিল। সাইমন যখন ওয়াশরুমে গেল ঠিক তখনই স্ক্রিনটা কেঁপে উঠল। সাধারণত আমি ওর ফোন ধরি না, আমরা একে অপরের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করি, কিন্তু টানা 3বার ফোনটা ভাইব্রেট করার পর ভাবলাম হয়তো অফিস থেকে কোনো জরুরি কল এসেছে। পর্দা উল্টাতে আমার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। স্ক্রিনে কোনো অপরিচিত নম্বর নয়, জলজ্যান্ত ভেসে উঠেছে একটা নাম, রাফিয়া, আমার স্কুল জীবনের সবচেয়ে কাছের বান্ধবী। কলটা কেটে যাওয়ার পর কৌতূহল আর এক অজানা আশঙ্কায় আমি সাইমনের ফোনের লক স্ক্রিনটা খুললাম। সাইমনের পাসওয়ার্ড আমার জানা, আমাদের বিয়ের তারিখ। কল লকটা ওপেন করতেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। একটা দুটো নয়, গত রাতে 12টা থেকে সকাল 8টার মধ্যে রাফিয়ার মোট 28টা মিস কল। 28টা মিস কল! একটা মানুষের ফোনে তার বান্ধবীর 28টা মিস কল থাকার মানে কি? তাও আবার মাঝরাতে। আমার আর সাইমনের বিয়ে হয়েছে 4 বছর, ভালোবেসে ধুমধাম করেই বিয়ে হয়েছে। ঢাকার ধানমন্ডির এই ফ্ল্যাটটিতে আমরা বেশ সুখেই দিন কাটাচ্ছিলাম। সাইমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে আছে, আর আমি সংসার সামলানোর পাশাপাশি টুকটাক নিজের মতো থাকি আর কি। আমাদের এই সাজানো সংসারে রাফিয়ার যাতায়াত নিয়মিত। ডিভোর্সের পর রাফিয়া যখন মানসিকভাবে ভেঙে পড়েছিল, আমি ওকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম। সাইমনও ওকে বোনের মতোই শ্রদ্ধা করত, অন্তত আমি তেমনই জানতাম। কি দেখছো ওভাবে? ওয়াশরুম থেকে বের হয়ে সাইমন তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করলো। ওর গলার স্বর একদম স্বাভাবিক, কোনো অপরাধ বোধ বা ভয়ের লেশ মাত্র নেই। আমি ফোনটা ওর দিকে ঘুরিয়ে ধরলাম। রাফিয়ার নাম আর সে 28টা মিস কলের লাল দাগগুলো স্ক্রিনে জলজল করছে। সাইমন এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর চোখের পলক স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পড়লো, কিন্তু পরক্ষণেই ও একটা মলিন হাসি হেসে বলল, ওহ, রাফিয়া ফোন করেছিল? আমি তো খেয়ালই করিনি। ও বোধহয় আবার কোনো ঝামেলায় পড়েছে। তুমি তো জানোই ডিভোর্সের পর ওর মানসিক অবস্থা কতটা অস্থির। ঝামেলা? আমার কণ্ঠস্বর নিজের কানে কেমন যেন অচেনা ঠেকলো। ঝামেলা হলে ও আমাকে ফোন না করে মাঝরাতে তোমাকে 28 বার কল কেন করবে সাইমন? ও কি আমার বান্ধবী নাকি তোমার? সাইমন তোয়ালেটা চেয়ারের ওপর রেখে আমার দিকে এগিয়ে এলো। আমার কাঁধে হাত রাখতে গিয়েও কি ভেবে হাতটা সরিয়ে নিল। অনন্যা, তুমি ভুল বুঝছো। রাফি আসলে ওর এক্স হাজবেন্ডের ব্যাপারে কিছু আইনি পরামর্শ চাচ্ছিল। আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজারকে ও চেনে, তাই হয়তো। আইনি পরামর্শ রাত 2টায় হয়? আমি ওর কথা কেড়ে নিলাম। আর একটা মানুষ যখন উত্তর দিচ্ছে না, তখন পরপর 28 বার কল করা কি শুধুই পরামর্শ নেওয়ার জন্য? সাইমন, আমাকে বোকা ভাবা বন্ধ করো। সাইমন এবার একটু বিরক্ত হওয়ার ভান করলো। তুমি তিলকে তাল করছো অনন্যা। রাফিয়া বিপদে পড়ে ফোন করেছে, আর তুমি সেটা নিয়ে পরকীয়ার গন্ধ খুঁজছো? ও তো